চতুর্থ শ্রেণী ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় ৪। তো অধ্যায় ৪ এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৬২। তো অধ্যায় ৪ এ যতগুলো কাজের ভিডিও আছে একটা ভিডিওতে দেখাবো আমি, মানে কাজের সমাধান। এই যে দেখো, এই কাজটি সমাধান করব। খ নাম্বারটা হচ্ছে ৬৪ পৃষ্ঠা। ৬৪ পরে এই যে এই ক নাম্বারের এই কাজটি সমাধান করব, এটা হচ্ছে ৬৬ পৃষ্ঠা। তো আজকে আমরা ৬৬ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব, আর পরবর্তীতে দেখো আমাদের প্রশ্নের সমাধান আছে। তো এটা আমি আরেকটি ভিডিওতে দেখাবো, কারণ আমি কাজের সমাধান একটি ভিডিওতে দেখাই আর প্রশ্নের ভিডিও আরেকটি ভিডিওতে দেখাই, দুইটা একসাথে দিলে ভালো হয় না। তো চলো আমরা সমাধানটি করে ফেলি। আর বলে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করে তোমাদের ফোনে চলে যাবে। তো দেখো এখানে আমাদের ক নাম্বারে কি লেখা আছে, ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব বর্ণনা করে 5টি বাক্য রচনা করি, কাজটি একাকী করি। তো ধর্মীয় সম্প্রীতি রক্ষার গুরুত্ব কি, সেগুলো আমরা এর মধ্যে 5টা ঘরে লিখবো। তো চলো উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর এই যে 1 নম্বরে হবে হচ্ছে ইসলাম ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে নির্দেশনা দেন। 2 নম্বরে লিখবা বিভিন্ন কাজে ভিন্ন ধর্মের লোকদের সহযোগিতা করতে উৎসাহিত করে। 3 নম্বরে লিখবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ অমুসলিমদের সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেছিলেন। তারপর দেখো 4 নম্বরে লিখবা মদিনার মুসলমান, ইহুদি ও পৌত্তলিকদের অধিকার রক্ষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেন। 5 নম্বর ঘরে লিখবা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও অমুসলিমদের প্রতি সহনশীলতা প্রদর্শন করেছেন। তো এই ছিল আমাদের 5টি ঘরের সমাধান। আমাদের এই ক নাম্বার কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো আমাদের 64 পৃষ্ঠায় ক নাম্বারে কি লেখা আছে। এখানে লেখা আছে সূরা আল বাকারার 256 নং আয়াতের আলোকে উদ্ধৃত হয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি উত্তম আচরণের তালিকা তৈরি করি, কাজটি দলগতভাবে করি। তো ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি উত্তম আচরণ কি, মানে তোমরা অন্য ধর্মের মানুষের প্রতি কি ভালো আচরণ করবে, সেইগুলোর মধ্যে 5টা ঘর আছে, 5টা ঘরে আমাদের লিখতে হবে। চলো উত্তরটি দেখে নেই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বরে লিখবা হচ্ছে এই যে ভিন্ন ধর্মাবলম্বীদের অন্য ধর্মে দীক্ষিত করার ব্যাপারে জোর না করা বা বাধ্য না করা। 2 নম্বর লিখবা তাদের স্বাধীনভাবে ধর্ম পালনের নিশ্চয়তা প্রদান করা। 3 নম্বর ঘরে লিখবা তাদের প্রতি দয়া, সহানুভূতি ও সম্মানজনক আচরণ করা। 4 নম্বর লিখবা তাদের অধিকারের প্রতি যত্নশীল হওয়া। 5 নম্বর লিখবা ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি উদারতা প্রদর্শন করা। তো এই ছিল আমাদের সমাধান। আমাদের ক নাম্বার উত্তর কমপ্লিট। এখন দেখো খ নাম্বারে আমাদের এখানে কি লেখা আছে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারের প্রতি যত্নশীল হওয়া, উপায়সমূহ কিভাবে অনুশীলন করব তার তালিকা করি, কাজটি জোড়াই করি। মানে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারের প্রতি কিভাবে তুমি যত্নশীল হবা তার উপায়সমূহের মধ্যে লিখতে হবে। চলো আমরা উত্তরগুলো দেখে নিই। 1 নাম্বার তোমরা লিখবা ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। 2 নাম্বার লিখবা তাদের প্রতি সহনশীলতা দেখানো। 3 নাম্বার তাদের সঙ্গে সম্মানজনক ভাষায় কথা বলা। 4 লিখবা তাদের মধ্যে অভাবী ব্যক্তিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। 5 নাম্বার লিখবা বিভিন্ন কাজে তাদের সহযোগিতা করা। তো এই ছিল আমাদের সমাধান। খ নাম্বারের উত্তর কিন্তু আমাদের কমপ্লিট। 64 পৃষ্ঠার পরে আমরা স্ক্রল করে চলে যাব। দেখো 66 পৃষ্ঠায় আমরা চলে এসেছি। এখানে দেখো ক নাম্বার আমাদের কি বলেছে, যে আলোচনার মাধ্যমে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের উপায়সমূহের একটি তালিকা লিখো। হ্যাঁ, ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহবাসের উপায়। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। মানে ভিন্ন ধর্মাবলম্বী মানে কি, মানে তোমরা অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে তোমরা শান্তিপূর্ণভাবে বসবাস করবা তার উপায়গুলো এর মধ্যে লিখতে হবে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। মনে মনে পড়ো। তো দেখো 1 নাম্বার ঘরে আমরা লিখবো কি ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা, আচরণ ও লোকদের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া। 2
বিভিন্ন কাজে তাদেরকে সহযোগিতার মাধ্যমে আস্থা, বিশ্বাস ও আন্তরিকতা বাড়ানো। ৩ নাম্বার লিখবা তাদের সঙ্গে সুন্দর সাময়িক সম্পর্ক গড়ে তোলা। ৪ নাম্বার লিখবা তাদেরকে অসুস্থ হলে সেবা করা। ৫ নাম্বার লিখবা ভিন্ন ধর্মাবলম্বী অভাবগ্রস্তকে আর্থিক সহায়তা প্রদান করা। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। ক নাম্বার পরে দেখো আমাদের খ নাম্বারে কি লেখা আছে। বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের আদর্শে আলোকে অন্য ধর্মের সহপাঠীর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে ভূমিকা অভিনয় করে দেখায়। এর মানে হচ্ছে যে অন্য ধর্মের মানুষের সাথে কিভাবে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি সেটা নিয়ে আমাদের একটা অভিনয় করতে বলেছে, ঠিক আছে। তো এটা একটা অভিনয়, এটার কোনো উত্তর তোমরা লিখিত পাবা না, এটা হচ্ছে অভিনয়, মানে যে বিভিন্ন যে নাটক দেখো না ওইরকম ভাবে অভিনয় করতে বলেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমরা স্কুলেও বলবে না অভিনয় করার কথা, কারণ এটা কেউ বলে না। তো এটা বুঝাই দিলাম তোমাদের। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে এই অধ্যায় 4 এর প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটি।